এক আল্লাহ আপনার জন্য যথেষ্ট, ইনশাআল্লাহ কাউকে লাগবে না ইনশাআল্লাহ। কেউ যদি না থাকে, এক আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট। এটা কি বিশ্বাস করেন কিনা? এই আল্লাহ পাকই আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আল্লাহ পাকের হাতেই আমাদের জীবন, আল্লাহ পাকই আমাদেরকে খাবার। আল্লাহ থাকলে কিচ্ছু লাগে না। আর যার আল্লাহ নাই, সারা দুনিয়া মিলেও তাকে সুখ দিতে পারবে না, তার কিছুই করতে পারবে না। এখন আসলে আমাদের সাথে আল্লাহ আছে কিনা একটু নিজেরাই বুঝতে পারবো। আসলে আল্লাহ পাকের সাথে আমার সম্পর্ক কেমন, আল্লাহ বলে ডাকলে বা আল্লাহর কাছে দোয়া করলে কি আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে আমার ভিতরে কোনো অনুভূতি আসে কিনা, বুঝবেন ইনশাআল্লাহ। এটা আপনার আস্তে আস্তে বুঝে যাবেন। তাহলে নিজের তাজকিয়ার দিকে ফোকাস করেন, এবং তাজকিয়া অর্জন করার জন্য অবশ্যই তহবত লাগে। যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ মানুষ, এই মানুষগুলোর সাথে পরামর্শ করে চলবেন, আর নিজের দিন পালন করেন, দিনটাকে আর বিভক্ত হতে দিবেন না। যারাই বিভক্তির দিকে নিয়ে যায় এদেরকে বয়কট করবে, মিশবেনই না এদের সাথে। বরং আমি বলছি, বাংলাদেশে এমনি তো শত শত দল হয়ে গেছে। এখন আপনি নিউট্রাল থাকবেন, নিজেকে বায়াস করবেন না, নিউট্রাল থাকবেন। নিউট্রাল মানে নিরপেক্ষ। নিরপেক্ষ থেকে আপনি দেখবেন যে আসলে কার মধ্যে হকটা বেশি আছে। এরপর আপনার বুঝ অনুযায়ী কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে ওলামায়ে কেরামের পরামর্শে যেদিকে তারা আপনাকে হেদায়েতের পথে নিয়ে যাবেন, সেই পথে আপনি চলেন, ইনশাআল্লাহ আপনি ঠিক পথে থাকবেন। এই জন্য আমি একা একা থাকতে নিষেধ করি। ওলামায়ে কেরামদের সাথে পরামর্শ করে চলবেন এবং ঐক্যবদ্ধ জীবনযাপন করবেন। আর কিছু ভাইয়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে, তাদেরকে একদম আন্ডার এস্টিমেট করে ধুয়ে রেখে দেওয়ার দরকার নেই। কারণ যার মধ্যে খারাপ কিছু আছে, ওর মধ্যে ভালোও কিছু আছে। খোলা মনে ভালোগুলো নিয়ে নেবেন, খারাপগুলো আপনি ছেড়ে দিবেন। এখন বলতে পারে, আপনি কিভাবে বুঝবেন ভালো কোনটা খারাপ কোনটা? নিজে করবেন, নিজে জ্ঞান অর্জন করবেন, আল্লাহ পাক বিবেক দিয়েছেন, বোঝার চেষ্টা করবেন এবং আলেমদের সাথে পরামর্শ করবেন, ব্যাস। আল্লাহ পাক এরপরে আপনাকে যে পথে নিয়ে যাবেন, ইনশাআল্লাহ সেই পথে আপনি চলবেন, উম্মার বিভক্তি বাড়াবেন না। এরপরে যখন অর্থনীতির মধ্যে ঢুকবেন, ব্যবসা বাণিজ্য, রিজিক, চাকরি বাকরি, জান চলে গেলেও হারাম খাবেন না। আল্লাহ পাক তৌফিক দান করে, আপনাকে তৌফিক দেখ, আমাকেও তৌফিক দান। আমরা সবাই হারাম খাচ্ছি, আমি নিজেও ফিল করি। হারাম না খেলে আমাদের দোয়া কবুল হইতো। দোয়া যে কবুল হচ্ছে না, বোঝেন না? কাবা ঘরে দোয়া হচ্ছে বিগত প্রায় 40-50 বছর থেকে, আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করে দাও, মুসলিম ভাইদেরকে সাহায্য করো, নুসরা নাজিল করো। আপনি দোয়ার কি বরকত দেখতে পারতেছেন? দোয়ার কি ইম্প্যাক্ট পড়তেছে? রিজিক হারাম, রিজিক অনেক সময় হারাম হয়ে যাচ্ছে আমাদের। এমনকি হজের মতো মৌসুমে, ওমরার মতো মৌসুমে আমরা যে গোশতগুলো খাচ্ছি বাইরে, এগুলো যে কতটুকু আল্লাহর নামে জবাই করছে আল্লাহ ভালো জানে। ভাবতে হবে তো, এগুলা পারতেছি না। আমি সত্যি বলতেছি যে আমরা হালাল খাইতেও পারতেছি না মনে হয়। চেষ্টা করতে হবে 100% হালালের উপর থাকার জন্য। যদি আল্লাহর নামে জবাই না করা হয়, সেটা কি হালাল হবে? যদি আমার টাকার মধ্যে সুদ থাকে, হালাল হবে? যদি আমার টাকার মধ্যে ঘুষ থাকে, হালাল হবে? বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে, ঘুষখোর। বাংলাদেশের লক্ষ লক্ষ না, কোটি কোটি মানুষ মসজিদে নামাজ পড়ে, মুসল্লি সুদখোর। অনেক মসজিদ কমিটি আছে সুদখোর। ভাই, আমার কথা বলতে কোনো ভয় কাজ করে না, আর আমি কারো পরোয়া করি না, সত্য কথা বলতে, এক আল্লাহ ছাড়া। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে মসজিদে, নামাজ পড়ে সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, করাপ্টেড। আমাদের কথা বলছি, দাড়ি টুপি বলা মানুষ, আমরা বহু দাড়ি টুপি বলা মানুষ আছে, সমাজে চলাফেরা করি, আমাদের রিজিক ঠিক নেই, হারাম খাচ্ছি। দোয়া কবুল হবে? আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বাঁচান, হারাম থেকে বাঁচান। এরপর পরিবার যখন গঠন করতে যাবেন, ভুল করে পরিবারে অনইসলামিক কোনো মতাদর্শকে স্থান দিবেন না। পরিবারের বউ বাচ্চা যেন পর্দা করে, খেয়াল রাখতে হবে। বিয়ে শাদী করার সময় খেয়াল রাখতে হবে কোন মেয়েটাকে বিয়ে করছে। একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সবকিছু না। 3 মাস 4 মাস খুব মজা লাগবে, তারপর দেখবেন যখন আসল লাইফে আমরা ঢুকে যাই, তখন দেখবেন দায়িত্ববোধটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায়। এই রওনাক চলে যাবে, দিনদারিতা না থাকলে রওনাক চলে যাবে। মেয়ে দিনদার কিনা এটা দেখবেন সবার আগে। দিনদার হলে যদি একটু গায়ের রং কালো হয়, বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন। বিয়ে তো কঠিন করে ফেলছে সমাজ, জেনা সহজ হয়ে গেছে। মোস্তফা কামাল আতাতুর্ক যখন ক্ষমতায় আসছিল না, আমি সংবিধান চেক করলাম আজকে পড়তে এক জায়গায়, ওই সময়কার সংবিধান তুরস্কের,
মোস্তফা কামাল আতাতুর্ক যখন 1918 সালের পরে ক্ষমতায় আসছে, ওকে তো ক্ষমতায় বসাইছে ব্রিটেন। এত জানেন হিস্ট্রিটা, আপনারা অনেকে জানেন যারা পড়াশোনা করেন। ও সংবিধানে লিখেছে যে একাধিক বিয়ে করা হারাম, আর অমুসলিম নারীকে বিয়ে করাও বৈধ। সব উল্টাই দিছে। আমাদের সমাজে এখন ওইরকম চিত্র দেখা যাচ্ছে যে আপনি 17 বছরে বিয়ে করতে পারবেন না, 17 বছরে আপনি জেনা করতেন, আল্লাহ মাফ করুন। বাংলাদেশে 17 বছর বয়সে জেনা করা ছেলে মেয়ের অভাব আছে? আদমশুমারির মতো এই কুমারিত্ব টেস্ট যদি করা হয় ছেলে মেয়েদের, তারপর দেখা যাবে কি অবস্থা। তো বিয়েটাকে সহজ করা উচিত। বিয়ের বয়স একটা ফিক্স করা হয়েছে, এর সাথে তো আমরা এখন যুদ্ধ করতে পারবো না। পারবেন? ছেলেদের আচ্ছা ফিক্স করছে বুঝলাম, এখন ওই বয়সটা হয়ে গেলেই আপনার সন্তানের বিয়ের ব্যবস্থা করে ফেলেন এবং এটাকে সহজ করে দেন। এত জটিল করেন না, সহজ করে দেন যাতে করে ওরা জিনা থেকে বেঁচে থাকতে পারে। ভাই বিশ্বাস করেন, বহু দাড়ি টুপিওয়ালা মানুষ, এলেমওয়ালা মানুষ এইসব মিম্বরে দাঁড়ায় হক কথা বলতে পারে না জেনার কারণে। জেনার কারণে এই যে আমরা চলাফেরা করতেছি না, চোখের জেনা তো হচ্ছে অ্যাভেলেবেল। অনেক সময় মনেরও জেনা হয়ে যাচ্ছে, মনে খারাপ চিন্তা চলে আসতে পারে, দেখবেন মনের নূরটা নষ্ট হয়ে যায়। তখন আপনার ইমানের ওই তেজটা কাজ করে না। ভালো করে খেয়াল করে দেখবেন, যখন মনের মধ্যে এই নূরটা নষ্ট হয়ে যায়, কিছু একটা নগ্ন মেয়েকে দেখে ফেলছেন বা একটা মেয়েকে দেখে আপনার অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে, হতে পারে, কিন্তু হতে পারে, আমরা তো ফেরেশতা না, হতেই পারে। তখন দেখবেন মনের মধ্যে নূরটা নষ্ট হয়ে যায়। ওই সময় আপনি কিন্তু এই ইমানের জাজবাটা শো করতে পারবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন যদি বাসায় স্ত্রী থাকে তোমরা স্ত্রীর কাছে চলে যাবা, নিজের প্রয়োজন মিটাই নিবা, তাহলে এই শয়তানি মন থেকে চলে যাবে। তাই তো বিয়ে করিনি, এটা মিটাবে কিভাবে? অনলাইনে ঢুকলেই দেখবেন আপনি নগ্নতা। এই ছেলে পেলে আমাদের সাথে যারা ঢাকায় থাকে এরা আরো জান কি আছে ওখানে, কি হয়। ছেলে নাই আর মেয়ে নাই, মেয়ে নাই, ও নিজে ছেলে। একটা মেয়ের যে চরিত্র খারাপ এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে ও মোটর সাইকেলের পিছনে বসছে কিভাবে, এটা দেখবে কেন। একটা আপনার শালীন দিনদার স্ত্রীকে নিয়ে যদি আপনি মোটর সাইকেলে জানো, দেখবেন তার বসার ধরনটা কেমন, আর যাদের সাথে যে প্রিমিক্সিং এ প্রেম প্রীতির সম্পর্ক করে এদের বসার ধরনটা কেমন। বসাই আপনাকে বলে দেবে কত বড় বেয়াদব, কত বড় আদবহীন বেহায়া একটা মানুষ। আমার কথা ইশারা দিচ্ছি, সব তো বলা যাবে না। তো এটাকে সহজ করবেন, এখানে দিনদারিতাকে প্রাধান্য দিবেন, ভুলেও দুনিয়াদারিকে প্রাধান্য দিয়েন না। ও বাপের কয় টাকা আছে, ওর বিয়ে করলে আমি পাবো কি, কত সুন্দর ঐশ্বরিয়া রায়ের মতো কিনা, এগুলো দেখার দরকার। এগুলো থাকে না, আস্তে আস্তে চলে যায়, দিনদারিতা থেকে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীদের কথা আজকে আমরা স্মরণ করি না? হাজেরা আলাইহিস সালাম, তার ওই সবর, সাফা মারওয়ার সাই, তাওয়াক্কুল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল যে কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে, সাই না করলে হজ হবে না আপনার। ঠিক আছে? ওনার ওই হাঁটা দৌড়াদৌড়ি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, আপনি জামজাম কূপ ওখানে যে তাওয়াফ করছেন না, তাওয়াফ করে যে পানি খেয়ে আসলেন, সাফা মারওয়া সাই করলেন, এই সাই না করা পর্যন্ত আপনার হজই হচ্ছে না, ওমরাই হচ্ছে না। আমরা যখন হজ করতে যাই, ওমরা করতে যাই, কখন এই ফিলিংসই আসে না আমাদের মধ্যে। ওইখানে গিয়ে সেলফি উঠানো শুরু করে মানুষ। আমরা গিয়েছিলাম, অবাক হয়ে যায়, ওখানে সেলফি উঠে মানুষ বসে বসে। সাফা মারওয়া সাইয়ের কোনো ফিলিংসই নাই। এটা হাজেরা আলাইহিস সালামের স্মৃতি। আল্লাহ পাকের কাছে এই দৌড়াদৌড়ি এতই ভালো লেগেছে, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন নারীর সম্মানে, সন্তান মায়ের বাঁধন, সুবহানাল্লাহ, এগুলা আসলে বলে বোঝানো যায় না ফিলিংস গুলা। এই 7 বার সাইয়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের এই যে হুকুম চলে আসলো। দেখেন যে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। এই পানির ফোয়ারা বের করে দিয়ে গেলেন কে? জিবরাইল আলাইহিস সালাম। আর তিনি বলে গেলেন যে তোমরা কষ্ট নিও না, এখানে আল্লাহর ঘর হবে, এই ছেলে আর তার বাবা মিলে ঘর নির্মাণ করবে। এবার তিনি এই যে পানি জমজম কূপ তৈরি হয়ে গেল, পানি হলো, পানি দেখে পাখি আসলো। কি আসলো প্রথমে? পাখি কিন্তু পানি খোঁজে। এরপরে ওখানে ওই পাখিকে দেখে একদল মানুষ আসলো আর কি। এই মানুষগুলো ইয়েমেন থেকে আসছে। কোথেকে? ইয়েমেন থেকে বনু জুহরুম গোত্র আসলো। জুহরুম না জুহরাম এরকম কিছু একটা। এই গোত্রই পরবর্তীতে আরবে বিস্তার লাভ করেছে। এই গোত্রের মেয়ের সাথে ইসমাইল আলাইহিস সালামের বিয়ে হয়েছে। পরবর্তীতে এই গোত্রের হাত ধরে কুরাইশ বংশ হয়েছে।
এবং এই কুরাইশ বংশে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। বুঝতে পারলেন? এই হলো ইতিহাস। তো তারা পানি চেয়েছিল, তো হাজরা আলাইহিস সালাম বলেছিলেন যে পানি দিতে পারে এক শর্তে, এখানে বসতি স্থাপন করতে হবে। ওরা তো আরো ভালো, বসতি স্থাপন করবো, পানিও পাবো, সব তো আরো ভালো হলো। এখানে ইসমাইল আলাইহিস সালাম বড় হন, পরবর্তীতে এখানকারই এক মেয়েকে তিনি বিয়ে করেন, নারীকে বিয়ে করেন। তার বংশতে আসে মুহাম্মদ, তার বংশতে আস্তে আস্তে যে কুরাইশ, বনু হাশিম, বনু মাখজুম, এগুলো হতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্ম নেন। তাহলে আমাদের নবীর পিতা কে বলেন? ইসমাইল। কোন কে? ইসমাইল আলাইহিস সালামকে বলা হয় আরব জাতির পিতা, আলাদা করে আরব জাতির পিতা। আর তখনই কিন্তু আরবি ভাষাটাই, যে আমরা যে এখনকার যে আরবি ভাষাটা দেখছি, এই আরবি ভাষাটা কিন্তু এই বনু জোহরুম গোত্র থেকে আসছে আর কি। বুঝতে পারছেন? এই গোত্রের ভাষা ছিল এই ক্লাসিক্যাল আরবি ভাষা, আমরা যে আরবিটা এখন চর্চা করি। তো এবার ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন এবার আবার একটু বড় হলো, বেশি হলো, 10 থেকে 13 বছর, তখন আরেকটা পরীক্ষা। এর মাঝে মাঝে বাবা আসেন, দেখেন যান, দেখেন যান। এখন শেষ বয়সে যারা সন্তান পেয়েছেন তারা এই জিনিসগুলো বুঝেন। আমরা যারা বিয়ে শাদী করি নাই, সন্তান হয় নাই, আমরা আসলে এগুলো পড়ি, বুঝতে পারি না। কারো যদি সন্তান মারা গিয়ে থাকে, তাকে দাফন করে থাকেন, তারা এই ফিলিংসগুলো বোঝেন, বুঝবেন। কিন্তু যারা সন্তানের বাবা হই নাই, আমরা মানে আনম্যারিড অ্যাডাল্ট হই নাই, আমরা এগুলো বুঝি না, আমরা এগুলো পড়ি, আমরা এগুলো যে রিডিং করতে পারি। ঠিক আছে? জীবনে নিজের সাথে একটা কিছু হয়ে গেলে সেটার অভিজ্ঞতা আমরা যেভাবে বুঝি, না হলে তো আমরা বুঝি না। এখন শেষ বয়সে সারা জীবন দোয়া করার পরে শেষ বয়সে গিয়ে আল্লাহ পাক একটা বাচ্চা দিলেন, ইসমাইল আলাইহিস সালাম, তাকে আবার রেখে আসতে বললেন দূরে। এই বাচ্চা আবার একটু বড় হয়েছে, মাঝে মাঝে দেখা হয়, যাওয়া আসা হয়, যাওয়া আসা হয়। এই বাচ্চার বয়স হয়েছে এখন 10 থেকে 13 বছর। আল্লাহ পাক বলছেন একে জবাহ করতে হবে, কুরবানি করতে হবে। ইব্রাহিমের জীবনের পরীক্ষাগুলো দেখেন। এবার এই স্মৃতি তো সামনে আসছে আমাদের। এই যে আমরা সাইয়ের কথা বললাম, এটা আমাদের হাজিদের স্মৃতি। এখন এই কাজ করবেন তারা সামনে। আমরা যে কাবা ঘরের কথা বলছি, এখন তারা সেখানে আছে। আমরা এখানে নামাজের কথা বলছি, তারা সেখানে নামাজ পড়ছেন। এই জিনিসগুলো না জেনে, না পড়ে, না বুঝে হজমরা করতে গেলে স্বাদ পাবেন না, চেষ্টা পাবেন না। এখানে বয়স হলো 13 বছর, 15 বছর, কুরবানি করতে বলেন। কুরবানি যে আমরা করি, গরু ছাগল কুরবানি দেই, আমরা তো ফিলিংসই বুঝি না যে আসলে আমরা কি করতেছি, কেন করছি, কার স্মৃতিতে করছি, না করলে কি হতো। তো এটা নিয়ে তো এই যে একটু আগে এক ভাই বলে গেলেন যে এগুলো নিয়ে যে বিভিন্ন মহলে অনেক সমালোচনা, পশু কুরবানি, অমানবিক, এই সেই, এগুলো তো চিন্তারই জায়গা নাই। এগুলো চিন্তার তো জায়গাই নাই আমাদের কাছে। কারণ এখানে সবচেয়ে বড় কথা ছিল নিজের জীবন কুরবানি করা, নিজের জীবনটা কুরবানি করা। নিজের জীবন না আছে, আল্লাহ আমার কাছে একটা খাসি চেয়েছেন, একটা গরু চেয়েছেন, একটা বাহিমাতুল আনআম চেয়েছেন। এখানে তো আমার নিজের জীবনটাই দেওয়ার কথা ছিল। ওটা না নিয়ে আল্লাহ পাক বলেছেন যে বাহিমাতুল আনআম একটা দিলেই হবে। তোমার কাছে ওটার গোশতও চাই না, চামড়াও চাই না, কিছুই চাই না, তাকওয়াটুকু চাই। তাতেই এত কথা। এটা দামই বা কত? 10-15 হাজার, বা একটা গরু 50,000, 60,000, 1 লাখ টাকা। 1 লাখ টাকাকে আপনি সন্তানের মূল্য দিয়ে হিসাব করতে পারবেন? তো এখানে মূল জিনিসটাই হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাকের হুকুমই সবচেয়ে বড় কথা। আল্লাহ পাকের হুকুমের ফলেই নেকি হয়, অন্য কোনো কাজের নেকি নেই। আল্লাহ পাক হুকুম দিয়েছেন বলেই। একটা এক্সাম্পল দিয়ে সামনে যাব। হাজিরা মিনায় রাত কাটাবে না? মিনায় এমনিতে হারাম শরীফে নামাজ পড়লে কত নেকি হয়? 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নেকি হয়। মানে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি হয়। হারামের কথা বলছে, কাবার কথা বলছে। আর মদিনায় তো 1000। তো কাবা ঘরে নামাজ পড়লে এত নেকি হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে হাজিদেরকে বলেছেন যে মিনায় গিয়ে রাত কাটাতে হবে। এখানে হুকুমটা কি? মিনায় গিয়ে রাত কাটাতে হবে, এটা হজের একটা কাজের মধ্যে অন্তর্ভুক্ত। মিনায় গিয়ে রাত কাটাতে হবে। আর কেউ যদি মনে করে যে মিনায় গিয়ে তো নামাজ পড়লে তো 1 লক্ষ রাকাত নেকি নাই, হারাম শরীফে নামাজ পড়লে 1 ওয়াক্ত পড়লে 1 লক্ষ ওয়াক্তের নেকি হয়, তা আমি হারামেই থেকে যাই, মিনায় যাব না। ও কি নেকি পাবেন? আর হজই হবে না। এখানে নেকিটা বড় কথা না,
বড় কথাটা কি? আল্লাহর হুকুম। আল্লাহ পাকের হুকুমের পিছনে কি না কি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো না। আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আছে, ওটা 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ দিয়ে হিসাব করা যাবে না। এখানে কেন কুরবানি করছি? আল্লাহর হুকুম। যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তোমার। তো এবার আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বলছেন কোরআনে? আল্লাহ পাক বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের পথে, তিনি আমাকে পথ দেখাবেন। এই আয়াতটা খুবই মনে শান্তিদায়ক আয়াত। জীবন অনেক কিছু হয়ে যাবে, কিন্তু এই আয়াতটা যদি তেলাওয়াত করতে পারেন ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি ছুটলাম, আমি চললাম আমার রবের দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সুসন্তান দান করুন, সালিহিন সন্তান দান করুন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বলছেন আমি তাকে সহনশীল সন্তান দান করলাম, সহনশীল সন্তান দান করলাম। এবার ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, এবার যখন বাচ্চাটা বাবার সাথে দৌড়াদৌড়ি করা শিখলো, মানে এই যে 10 12 14 বছর বয়স, এই সময় বাচ্চাগুলো আরো বেশি আকর্ষণীয় হয়। শেষ বয়সের বাচ্চা, এত দোয়া করার পরে একটাই বাচ্চা, একটাই ছেলে, শেষ বয়সের, কেবল বড় হচ্ছে, বাবার সাথে মানে দৌড়াদৌড়ি করতে শিখছে, সন্তানের প্রতি বাবার ভালোবাসা আরো গাঢ় হচ্ছে। আল্লাহ পাক তখনই পরীক্ষা নিলেন, যাতে দেখতে চান আল্লাহ পাক আমার ভালোবাসা বেশি না তোমার সন্তানের প্রতি ভালোবাসা বেশি। সন্তানকে পেয়ে আবার আমাকে ভুলে যাওনি তো? সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, যখন সন্তান ছোটাছুটি করা শুরু করলো, দৌড়াদৌড়ি করতে শিখলো, ক্বালা ইয়া বুনাই, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, আমি আমার স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। এই কথাটা কিন্তু তিনি গিয়েই তাকে বলেন নাই, তিনি সন্তানকে নিয়ে হাঁটছেন হাঁটছেন হাঁটছেন, কাবাগর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে চলে গেছেন, যেখানে কুরবানি করি মিনা প্রান্তরে 8 কিলোমিটার দূরে চলে গেছেন। সেখানে গিয়ে তিনি বলছেন যে বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। আগে কিন্তু বলেন নাই যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি, চলো আমার সাথে। জেনে ইসমাইল আলাইহিস সালাম জেনে শুনে জাননি ওখানে যে আমাকে ওখানে গিয়ে জবাই করবে আব্বা, অ্যাটেম্পট নিবে, তিনি আগে জানতেন না, ইসমাইলও আগে জানতেন না। যখন তাকে নিয়ে গেছেন ওই স্পটে নিয়ে গেছেন যে যেখানে জবাই করবেন বা মনস্থ করেছেন, ওইখানে গিয়ে তিনি বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, বাবা আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো, তুমি কি ভাবছো আমাকে বলো। যেমন বাবা তেমন সন্তান হচ্ছে এখানে বড় কথা হবে, যেমন মা তেমন সন্তান। কারণ মা বলেছিল এক সময়, আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে ছেড়ে, তাই না? মনে আছে? ও আচ্ছা, আল্লাহ আদেশ করেছেন, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। ঠিক ওই রকম মায়ের গর্ভ থেকে এই সন্তান যে বলছে যে ইয়া আবাতি, হে আমার আব্বা, ইফআল মা তুমার, আপনি করেন, আপনাকে যে আদেশ করেছে আল্লাহ পাক আপনি সেটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। একটা ছেলে আমাকে দেখেন এই জেনারেশনে, একটা ছেলে যে এইভাবে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। দেওয়ার দরকার নেই জীবন, আল্লাহর জন্য জাস্ট 5 ওয়াক্ত নামাজটা পড়ুক, আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ুক, ফজর সহ আল্লাহর জন্য রেগুলার তাহাজ্জুদ করে। জীবন দেওয়া বহুত দূরের কথা, এটা হাইয়েস্ট লেভেল, এটা আমি বলতে পারছি না। আল্লাহর জন্য কোরআনটা হিফজ করেছে, একটা পড়া হিফজ করেছে, বা অ্যাটলিস্ট আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করা শিখেছে, জাস্ট রিসাইট করা শিখেছে। আল্লাহর জন্য মানে কোনো মাদ্রাসায় বা কোনো উস্তাদের কাছে বা কোনো কোর্সে 6 মাস 1 বছর 2 বছর পড়াশোনা করেছে, আল্লাহর জন্য একটু দাওয়াতি কাজ করেছে, আল্লাহর জন্য একটা বই লিখেছে, আল্লাহর জন্য দিন প্রতিষ্ঠার কিছু চেষ্টা করেছে, মানে আল্লাহর জন্য কিছু করেছে। এই এখনকার যে হিউজ জেনারেশনটা আছে, লাখ লাখ কোটি কোটি ছেলে মেয়ে, এখান থেকে আপনি আমাকে 5% ছেলে মেয়ে দেন, ইনশাল্লাহ দিন কায়েম করে দিব বাংলাদেশ, ইনশাল্লাহ 5% দেন, খালি খুঁজে বের করে প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এরকম ছেলে আছে নাকি যে বলতে পারে যে ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কি শিক্ষা মা দিয়েছেন ছেলে সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে, কি শিক্ষা মা দিয়েছেন সন্তানকে। আর এরকম মাই বা কোথায় পাবেন এখন আপনি, এরকম মাই বা কোথায় পাবেন? বাসায় বাসায় সব স্টার জলসা জি বাংলা মা এখন, হ্যাঁ ঘরে ঘরে এগুলো মা সব এখন স্টার জলসা মা, জি বাংলা মা, হলিউড বলিউড ঢালিউড সব ভর্তি। এদের তো
কি এদের জীবনটাই পাশবিক, এদের জীবনটাই পাশবিক। এমন মাদেরকে স্ত্রীদেরকে আমরা ঘরে নিয়ে আসতেছি, স্বামীর হায়াত কমে রেখে দিচ্ছে একেবারে, সারাদিন দুনিয়া 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 আর দুনিয়া। হাজারার মতো মা ছাড়া কি ইসমাইলের মতো জেনারেশন আসবে কিনা বলেন দেখি? হাজেরা আলাইহিস সালামের মতো মা ছাড়া ইসমাইলের মতো জেনারেশন সম্ভব? আর ইসমাইলের মতো জেনারেশন না পেলে বাংলার জমিনে বা সারা বিশ্বে দিন প্রতিষ্ঠা হবে? কোনোদিনও সম্ভব না। তো ইসমাইল আলাইহিস ইসলামের এই কথার পরে, এই কথা যখন বাস বাবা তো এখন বুঝে ফেললেন যে আমার ছেলে তো যেই সেই ছেলে না, সে আবার ইনশাআল্লাহ বলেছে, ইনশাআল্লাহ ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক এত চমৎকার করে কোরআনের মধ্যে মানে আয়াতগুলোকে নিয়ে এসেছেন, বালাগাত এত উঁচু মানের। ফালাম্মা আসলামা, যখন তারা দুজনে আত্মসমর্পণ করলো। কিসের সামনে আত্মসমর্পণ করলো? আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ। এটাই ইসলাম। ইসলাম মানে কি? এইটা ইসলাম। আল্লাহর হুকুমের সামনে মাথা নত করার নাম ইসলাম। আর আমরা তো প্রত্যেকটা কাজের পিছনে লজিক খুঁজি। নামাজ কেন পড়তে হবে? রোজা কেন রাখবো? যাকাত কেন দিব? তো তোমাকে কেন খুঁজছে কে বলেছে? আল্লাহ বলেছেন তাই করব, রাসূল বলেছেন তাই করব। আল্লাহ নিষেধ করেছেন তাই করব না, রাসূল নিষেধ করেছেন তাই করব না। এত যুক্তি দর্শনের কি দরকার? সব তো আমার মাথায় ধরবে না। এই যে ফালাম্মা আসলামা, যে ইসলাম শব্দটা এখানে আছে, ফালাম্মা আসলামা, যখন তারা দুজন ইসলাম কবুল করলো না, এখানে যখন তারা দুজন আত্মসমর্পণ করলো, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, ডান দিকে উপর করে কাত করে শুইয়ে দিল সন্তানকে, জবাই করার সময় যেমন করে শুয়াই আমরা, ব্যাস এই পর্যন্ত ঘটনা। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া নাদাইনাহু ইয়া ইব্রাহিম, তখন আমরা ইব্রাহিমকে আওয়াজ দিলাম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো। দেখেন, এটা স্বপ্ন। এটা কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে সরাসরি ওহীও করেন নাই, যে যেমন এসে সরাসরি বলা যে আপনার সন্তানকে কুরবানি করতে হবে। কিন্তু স্বপ্ন, এটা আরো বড় পরীক্ষা। কারণ স্বপ্ন, শয়তান ওই সময় 3 বার পাথর নিক্ষেপ করেছে না? শয়তান বোঝানোর চেষ্টা করেছে এটা তো স্বপ্ন, ভুলও হতে পারে, এটা তো স্বপ্ন, মিথ্যা স্বপ্নও দেখতে পারো। তখন তিনি 3 বার শয়তানকে পাথরও মেরেছেন, মনে আছে? ওইটা কিন্তু হাজিরা এখনো করছেন না? ওহী হয়। এবার যখন পাশ ফিরিয়ে দিলেন, আল্লাহ পাক ডাকলেন, ফানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, আপনি আপনার স্বপ্নকে সত্যায়ন করেছেন। কদ সাদ্দাকতা রুইয়া, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এখানে আসছে এটা, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। এরপর আল্লাহ পাক সেখানে একটা মহান কুরবানি দিলেন। এই যে আমাদের কুরবানির সুন্নাত আসলে, ওয়া তারাকনাহু লিল আখিরিন, এবং পরবর্তীদের জন্য এই সুন্নতটাকে আমি রেখে দিলাম। সুবহানাল্লাহ, মানে কিয়ামত পর্যন্ত এখন এই সুন্নাত থাকবে ইনশাআল্লাহ। قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركناه للآخرين سلام على إبراهيم। এবার শেষে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষিত হোক, সালামুন আলা ইব্রাহিম। আমরাও বলি সালামুন আলা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার পরীক্ষায় পাস, আল্লাহ রাব্বুল আলামিন সব পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাস করে গেলেন, তখন তাকে জাতির পিতা ঘোষণা করলেন। মনে আছে? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাত, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বহু পরীক্ষা করলেন, অনেকগুলো পরীক্ষা করলেন। যখন ফালাম্মা আতাম্মাহুন্না, যখন তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, তখন আল্লাহ পাক বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। সুবহান। এখান থেকেই আমরা বলছি যে তিনি হচ্ছেন পুরো মুসলিম উম্মার কি জাতির পিতা। এবার আসেন, পরীক্ষা শেষ, পুরস্কার লাগবে। পুরস্কার কি? পুরস্কার হচ্ছে এখন ছেলে আর বাবা মিলে এখন কাবা ঘর বানাও তোমরা। সুবহানাল্লাহ, কত বড় সম্মান! আল্লাহ পাকের ঘর নির্মাণ করো বাবা ছেলে মিলে, ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে। দেখেন এই স্মৃতিটাও কত মধুর, ছেলে বাবা মিলে কাবা ঘর নির্মাণ করছে, চিন্তা করে দেখেন। হ্যাঁ, ওয়াতাহির বাইতি লিত-তায়িফিনা ওয়াল-আকিফিনা ওয়া রুকআইস সুজুদ, আমার এই ঘরটাকে কি করো? পবিত্র রাখো, তাওয়াফকারীর জন্য, ইতিকাফকারীর জন্য, নামাজ পড়বে যারা। এখনো সেটা চলছে, কিন্তু এখনো চলছে। এরপরে বানানো শেষ,
তখন দুজনে দোয়া করতেন, করি রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা একটা দোয়া করেছেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দুটো দোয়া তিনি করেছেন ওখানে। তো দোয়া শেষ, কাবা ঘর নির্মাণ করা শেষ। ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর বেঁচে ছিলেন, বলা হয় তিনি 200 বছর বেঁচে ছিলেন। এরপরে তিনি যখন ফিরে গেছেন কেনানে, তখন গিয়ে শুনেছেন তার এই স্ত্রী সারা আলাইহিস সালামও গর্ভবতী হয়েছেন মাশাআল্লাহ। এবং তিনি অবাক হয়েছিলেন যে এই বয়সে গর্ভবতী কিভাবে। সূরা হিজরের মধ্যে ঘটনাটা আছে যে 2-3 জন ফেরেশতা এসেছেন বাসায় মানুষের রূপ ধরে। তাফসীরে দেখেছি তাদের নাম, একজন জিবরাইল, একজন মিকাইল, একজন হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। তিনজন এসেছেন মানুষের রূপ ধরে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বাছুর ভুনা করে দিয়েছেন খেতে। ইব্রাহিম আলাইহিস সালামকে কিন্তু এই জন্য বলা হয় মেহমানদের পিতা, মেহমানদেরও পিতা বলা হয়। খুবই মেহমানদারি করতেন তিনি, খুব বেশি মেহমানদারি করতেন। আরবে এই ট্রেডিশনটা এখনো আছে, মেহমানদারি করানোর ট্রেডিশনটা এখনো আছে। তো তারা হাত বাড়িয়ে খাচ্ছে না, এটা দেখে তিনি ভয় পেলেন। তখন তিনি বললেন যে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তারা বললেন ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা এসেছি লুতের কওমের কাছে, ওই কওমের উপরে আযাব অবধারিত হয়ে গেছে এবং আমরা সেখানে আল্লাহর গজব ফেলবে। এরপরে কি হলো ওটা তো আপনারা জানেন। এখানে সুসংবাদ দিয়েছিলেন যে আপনার স্ত্রী সারা তিনি সন্তান জন্ম দিবে ইনশাআল্লাহ। সারা আলাইহিস সালাম থেকে অবাক হয়েছেন যে এই বয়সে কিভাবে। তখন তারা বলেছিলেন আল্লাহর রহমত থেকে কি আপনি অবাক হচ্ছেন? তার গর্ভে পরে জন্ম নিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পরে আসছে ইয়াকুব আলাইহিস সালাম। তারপরে ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে ইসরাইল, তার নামে পুরো কওমের নাম বনু ইসরাইল। তারপরে ইউসুফ, ইউনুস, এই যে এভাবে ট্রেন চলতে থাকে। বলা হয় যে 1,24,000 নবী রসুলের মধ্যে, বলা হয় 1,24,000 নবী রসুলের মধ্যে বেশিরভাগ নবী এই বংশে এসেছে। তাহলে দেখেন, যে নারীর সন্তান হচ্ছিল না দীর্ঘদিন ধরে, সেই নারী হয়ে গেলেন নবীগণের মা। সেই নারী হয়ে গেলেন কি আল্লাহ পাকের রহমত। তাহলে তাদের পরিবারে কত পরীক্ষা, কত ট্র্যাজেডি, কত রহমত, কত আল্লাহ পাকের মারেফত, অলৌকিকতা। এই সবকিছু মিলিয়ে হচ্ছে আমাদের এই যে আপনার জিলহজের 10 দিন, কোরবানি, আমাদের হজ, আমাদের ওমরা, আমাদের তাওয়াফ, আমাদের সাই, আমাদের কুরবানি, যে আমাদের পাথর নিক্ষেপ করা, এই পুরো বিষয়গুলো ইব্রাহিম আলাইহিস সালামের এই মহান জীবনের সাথে সম্পৃক্ত আছে। তো আমরা এই জীবন থেকে যে শিক্ষাগুলো পাইলাম, এই শিক্ষাগুলোর পয়েন্টসগুলো একটু খালি খেয়াল করি। 1 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা পেলাম আত্মসমর্পণের। 1 নম্বর শিক্ষা কি ভাই? আত্মসমর্পণ। মানে জীবনের যেখানেই আল্লাহ পাকের যে হুকুম আসবে মাথা পেতে নিতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো যুক্তি, বিজ্ঞান, দর্শনও খোঁজার দরকার নেই। হ্যাঁ, থাকতে পারে, কিন্তু আমি সেটার জ্ঞান নাও রাখতে পারি। যুক্তি থাকতে পারে, বিজ্ঞান থাকতে পারে, দর্শন থাকতেও পারে, এটা কিছু কিছু আমার বুঝে আসতেও পারে। আবার এমন হতে পারে বেশিরভাগই আমি বুঝতে পারছি না, তারপরেও আমাকে আত্মসমর্পণ করতেই হবে। এর নাম হলো ইসলাম। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে যারা এরকম করে আত্মসমর্পণ করবে তাদেরকে তাওহীদপন্থী হতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পুরো এই লাইফ হিস্ট্রিটার মধ্যে আছে তাওহীদ, তাওহীদ আর তাওহীদ, একত্ববাদ, একত্ববাদ, একত্ববাদ। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ শিখুন, কিতাবুত তাওহীদ, এই টাইপের বইগুলো পড়ুন, শিরক থেকে দূরে থাকুন। ইনশাআল্লাহ যে ব্যক্তি শিরক থেকে দূরে থাকবে, তাওহীদপন্থী হবে, সে মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমন অবস্থায় যে আল্লাহর সাথে শরীক করে নাই, সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো ইব্রাহিমের চেতনা আমাদেরকে শেখায় তাওহীদ। ইব্রাহিমের চেতনা আমাদেরকে শেখায় আত্মসমর্পণ, ইসলাম, আত্মসমর্পণ এবং তাওহীদ। আরও শেখায় আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আল্লাহর প্রতি কি? তাওয়াক্কুল, ভরসা করা। কিভাবে তারা ভরসা করেছেন, তাওয়াক্কুল করেছেন। সবসময় বলেছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল। বলা হয় যে এই কালিমাটাও যদি সকাল সন্ধ্যায় কেউ 7 বার করে পড়ে, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, এই দোয়াটাও যদি সকাল সন্ধ্যায় কেউ 7 বার করে পড়ে, দুনিয়া আখিরাতের যে কোনো প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবে ইনশাআল্লাহ। এটা সূরা তাওবার মধ্যে আছে, ঠিক আছে। তারপরে 4 নম্বর হচ্ছে যে জ্ঞানতাত্ত্বিক যুদ্ধ। মানে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু হাত দিয়ে যুদ্ধ করেন নাই,
কিন্তু জ্ঞানতাত্ত্বিক দর্শন দিয়ে, জ্ঞান দিয়ে তিনি কিন্তু সারা জীবন ধরে যুদ্ধ করে গেছেন মানে বাতিলপন্থীদের সাথে। আপনার শুরুতে দেখলেন একটা একটা করে। 5 নম্বর হচ্ছে যে তার জীবনে হিজরতের ঘটনা ছিল। তাকে পরিবার থেকে বাধা পেতে হয়েছে, সমাজ থেকে বাধা পেতে হয়েছে, তাকে ধর্ম নেতারা চ্যালেঞ্জ করেছে, এমনকি নমরুদের অগ্নি পরীক্ষাতেও করতে হয়েছে, তারপরে তাকে হিজরত করতে হয়েছে। এই প্রত্যেকটা সুন্নত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও হয়েছে। তাকেও পরিবার থেকে বাধা দেওয়া হয়েছে, সমাজ বাধা দিয়েছে, তাকে ধর্ম নেতারা বাধা দিয়েছে, এবং তাকেও দেশ ছাড়া করা হয়েছে। যখন নিজের মানুষরা আপনার এগেছে চলে যায়, তখন মনটা ভেঙে যাবে স্বাভাবিক। কারণ নিজের মানুষটা সারা দুনিয়া যদি আপনার বিপক্ষেও থাকে, কাছের কিছু মানুষ আপনার পক্ষে থাকে, তখন আপনি বাসাতে অ্যাটলিস্ট সিংহ, তখন বাসা থেকে এনার্জি নিয়ে বাইরে যুদ্ধ করতে পারবেন। কিন্তু বাহিরে সবাই মোটামুটি ধরেন যে আপনার পজিটিভ, তো বাসায় এসে দেখলেন যে বাসায় আপনার কোনো রকম অনুকূল পরিবেশ নাই, তখন বাইরের সিংহ হলে বাসায় বিড়াল হয়ে থাকতে হবে। তখন দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একটা স্পেশাল নিয়ামত ছিল, সেটা হলো স্ত্রীদের নিয়ামত। স্ত্রীদের নিয়ামত বাহিরে মানুষ অনেক কিছু বলছে, গালিগালাজ করছে, মারছে, কাটছে, থুতু দিচ্ছে, সমালোচনা করছে, কিন্তু বাসায় ইব্রাহিম আলাইহিস সালামের আছেন সারা, হাজেরা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আছেন খাদিজা রাদিয়াল্লাহু। অ্যাটলিস্ট বাসায় আপনি একটা একটা কি বলবো যে বড় একটা প্রশান্তির জায়গা আপনার বাসায় আছে। তো এটা একটা বড় নিয়ামত যেটা ইব্রাহিম আলাইহিস সালাম এখন হারালেন। কিভাবে? বাবা বাসা থেকে বের করে দিল। এখান থেকে বুঝতে হবে যে দিনের পথে চলতে গেলে প্রথম বাধা পরিবার থেকে আসতে পারে, তাই বলে তাদের সাথে কোনো রকমের দ্বন্দ্ব সংঘাতে যাওয়া যাবে না। সালামুন আলাইক, সালামুন আলাইক, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ইব্রাহিম বলছেন সালামুন আলাইক, হে বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক। শুধু তাই না, আরো বলছেন আস্তাগফিরুল্লাকা রব্বি, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি আমার প্রতি খুব মানে মার্সিফুল, আশা করি তিনি আমার দোয়া কবুল করবেন। কিন্তু যখন তিনি জানতে পেরেছিলেন যে তার বাবা শিরকের উপর আছেন, আল্লাহ পাক মাফ করবেন না, সূরা তওবার মধ্যে আছে, তখন থেকে তিনি আর ক্ষমা চান নাই, বাবার জন্য ক্ষমা চান নাই। তো এবার ইব্রাহিমের সফর শুরু হলো একাকিত্বের সফর। তার মানে একটা বিষয় এটাও শিখতে হবে, হকপন্থীদের সাথে আল্লাহর দেয়া একটা বিশেষ নিয়ামত হচ্ছে একাকিত্ব। হকপন্থীদের লাইফে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ হচ্ছে একাকিত্ব। মানে একাকিত্ব কেন নিয়ামত বললাম? কারণ একাকিত্ব মানুষকে আল্লাহ চিনিয়ে দেয়। অনেক আলেম দেখবেন যারা জেল টেল খেটে বের হয়েছেন, তারা সবাই একটা কথা বলবেন, জেলখানায় আমরা আল্লাহকে চিনেছি। সব আলেমরা এই কথা বলে যারা ওখান থেকে বের হয়ে আসে। কারণ একাকিত্ব মানুষকে গভীরভাবে ভাবায়, আল্লাহকে পাওয়ায়, আল্লাহর কাছে দোয়া করতে শেখায়, মানুষকে বোঝায় যে আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। তো যারা হকপন্থী হয়, একাকিত্ব তাদের বরণ করতেই হয়। এটা মাথায় রেখে পথ চলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পথ চলা শুরু করলেন। এবার কি হলো? তিনি কি বাসা থেকে বের হয়ে সেই এলাকা, ওই নমরুদের দেশ ছেড়ে চলে গিয়েছিলেন? উত্তর না। প্রথমে তিনি চলে যান নাই, প্রথমে তিনি ওই সমাজেই থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। তিনি ওই সমাজেই থেকেছেন, থেকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন, ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সমাজের মানুষ যখন নির্যাতন নিপীড়ন করছেন, তিনি কি শুরুতেই সমাজ ছেড়ে বের হয়ে চলে গেছেন? না, 13 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 13 বছর। তো ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের মানুষকে দাওয়াত দেন। কিভাবে দেন? কোরআনে এভাবে ভাষা আসছে। সূরাগুলোর নাম বলে দিই, আপনারা একটু চেক করে নিন। সূরা আম্বিয়ার মধ্যে আসছে, সূরা সাফফাতের মধ্যে আসছে, সূরা আনআমের মধ্যে আসছে। তো তিনি দাওয়াত দেন এভাবে যে ওয়াইস ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম বললেন লিআবিহি ওয়া কওমিহি, তার বাবাকে এবং তার কওমকে বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, তোমরা এইসব কি মূর্তির উপাসনা করো, এর চারপাশে ঘুরতে থাকো, কি সব করো? তো তারা বলে যে নাহনু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। তাদের রেফারেন্স কিন্তু এটাই ছিল। কোনো দালিলিক জ্ঞানতাত্ত্বিক যুক্তি বিজ্ঞান দর্শন এখানে নাই। দর্শন এখানে কি ফিলোসফিটা কি? বাপ দাদাদেরকে দেখেছি করছে। এটা দিয়ে আবার অনেক সময় বাংলাদেশে আবার একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে তোমরা দীর্ঘদিন 1200 বছর থেকে যে ইসলামটা ফলো করে আসছো ওটা ভুয়া, আমরা যেটা নতুন মডারেশন দিচ্ছি এটাই সঠিক।
এই দলিল সেম না। এখানে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। অমুসলিমরা বলছে যে আমরা বাপদাদাদেরকে দেখেছি যে তারা এভাবেই মূর্তি পূজা করতো, আমরা তাই করি। এটার সাথে কি হানাফি মাযহাবকে মিলাবেন আপনি? হ্যাঁ, হানাফি মাযহাব বাপদাদা থেকে চলে আসছে, বুয়া নতুন যেটা দিচ্ছি এটাই সঠিক। আস্তাগফিরুল্লাহ। তো আমরা হাত চেঞ্জ করাকে এখন মনে করি হিন্দু থেকে মুসলমান হইলাম মনে হয়, হাত বদল করাটাকে মনে হয় যে হিন্দু থেকে মুসলমান হয়েছি মনে হয়। গভীরে ঢোকেন, ওলামায়ে কেরামদের মানে দার্সে গিয়ে বসে গভীরে ঢুকলে বুঝতে পারবেন ইসলামিক স্কুল অফ থট গুলা প্রত্যেকটারই ভিত্তি আছে, এগুলোর গভীর শেকড় আছে, ভিত্তি আছে। আল্লাহ, রাসূল এবং রাসূলের সাহাবীগণ, এই তিনটাকেই মানতে হবে। আপনি যদি বলেন যে আমি সাহাবীদেরকে মানি না, খালি আল্লাহ এবং রাসূলকে মানি, তাহলে আল্লাহকে রাসূলকে মানতে পারবেন না। সাহাবীদের অনুসরণ না করলে রাসূলকে ফলো করতে পারবেন না। তো ওইটা আজকের ইস্যু না, এটা ফিকহি অনেক ব্যাপার, গভীর ব্যাপার, এটা অন্যদিন কথা হবে। এই দলিল আর এই দলিল কিন্তু সেম করা যাবে না। আবার আমরা বাপ দাদা থেকে দেখে আসছি তোমরা নামাজ এইভাবে পড়ো, এই নামাজ ওই দলিল চলবে না, আমারটা ঠিক, এটা ঠিক না। নামাজ যেটা পড়ে আসে তারা এটা ঠিক আছে, এর প্রত্যেকটা দলিলের মধ্যে অথেন্টিসিটি আছে। এরকম করে সমাজে ফিতনা ছড়ানো ঠিক হবে না, বিভ্রান্তি ছড়ানো ঠিক হবে না। এখন আসলে ইব্রাহিম আলাইহিস সালামকে কি আনসার দিচ্ছেন? আমরা আমাদের পিতা মাতাদেরকে দেখেছি, বাপ দাদাকে দেখেছি এরকম তাওয়াফ করতে, মূর্তির চারপাশে পূজা করতে, নজর দিতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হাল ইয়াসমাউনাকুম, এই মূর্তিগুলো কি তোমাদেরকে শুনতে পারে? ইস্তাদউন, যখন তোমরা একে ডাকো। হাল ইয়ানফাউনাকুম, তোমাদের কোনো উপকার আসতে পারে? আও ইয়াদুররুকুম, তোমাদের কোনো ক্ষতি করতে পারে? তার দলিলগুলো কিন্তু অকাট্য। ইব্রাহিম আলাইহিস সালামের দলিলগুলো কিন্তু এখানে, যুক্তিগুলো কিন্তু অকাট্য। আসলে কি সে শুনতে পারে? আসলে কি সে দেখতে পারে? আসলে কি সে তোমার উপকার করতে পারে? তাদের কিন্তু কিছু বলার নাই এখানে। তারা বলছে বাল ওয়াজাদনা আবানা কাযালিকা ইয়াফআলুন, আমাদের পিতা মাতা বাপ দাদাদেরকে দেখেছি এইভাবেই করতে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইন্নাকুম আনতুম লাফি দালালিম মুবিন, তোমরা তো সুস্পষ্ট বিভ্রান্তির মধ্যে আছো। তাহলে তো এরকম আরো অনেক আয়াত আছে সূরা সাফফাতের মধ্যে, ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করতে চাচ্ছ? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে তোমাদের কি ধারণা? এভাবে তিনি তার কওমকে দাওয়াত দিতে লাগলেন। তাদের কওমের দলিল একটাই ছিল, বাপ দাদাদেরকে দেখেছি এভাবে মূর্তি পূজা করতে, তাই করে। সনাতন, এটা ছিল কি সনাতন থট। অথচ সর্বপ্রথম এটা শুরু হয় কোন নবীর আমল থেকে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের যুগের মানুষ সর্বপ্রথম এই মূর্তি পূজা শিরক করেছে। এর আগে মূর্তি পূজা ওয়ার্ল্ডে ছিল না, নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু হয়েছে। তাহলে এটাকে আমরা সর্বোচ্চ পর্যায়ে সনাতন বলতে পারি না। তারও আগে যে সময় চলে গেছে, ওই সময় মানুষ তাওহীদপন্থী ছিল, আদম আলাইহিস সালামের যুগে, তখন মানুষ এই কাজ করতো না। শুরুটা কেমন করে হলো? ভালো উদ্দেশ্যেই শুরু হয়েছিল, ভালো মনে করে। কেমন? এই মানুষ এরকম চিন্তা করে নিয়েছিল যে এই মানুষগুলো লাত, উজ্জা, হুবল, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই ভালো মানুষগুলো আল্লাহর খুব নেককার বান্দা ছিলেন। তাদের স্ট্যাচু তৈরি করা যায়, তৈরি করলে কি হবে? এগুলোকে দেখলে আমাদের আগ্রহ জন্মাবে ইবাদত করার ব্যাপারে। এটা ছিল ওদের থটস। শয়তান এভাবেই তাদেরকে ইনফ্লুয়েন্স করেছিল আর কি। তারা তাই করলো। এই জেনারেশনটা যখন মারা গেল, পরের জেনারেশন যখন আসলো, তখন শয়তান ওদেরকে বোঝালো, ধরেন 100-200 বছর পরে বোঝালো যে ওরা খুব ভালো মানুষ ছিল, ওদের মূর্তিকে মসজিদের বাইরে না রেখে ভিতরে ঢুকিয়ে ফেলো, তাদেরকে সিজদা করতে হবে না, ভিতরে ঢুকিয়ে ফেলো, ইবাদতে মনোযোগ আসবে। পরের জেনারেশন এই কাজটাই করলো। থার্ড জেনারেশনকে শয়তান বোঝালো যে সরাসরি ওদের কাছে চাইলেই হবে, তারা আল্লাহ পাকের অনেক মানে কি আনুগত্য প্রাপ্ত, নৈকট্য প্রাপ্ত বান্দা, সরাসরি তাদের কাছে চাইলেই হবে। আল্লাহর কাছে চাওয়া এখানে চাওয়া একই কথা, ওখানে সিজদা করা এখানে সিজদা করা একই কথা। এখান থেকে শুরু হলো সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপ। সরাসরি স্ট্যাচু ওয়ার্শিপিং এখান থেকে শুরু হয়েছে। আমরা আমাদের হিন্দু ভাই বোন যারা আছেন, আমাদের আশপাশে অমুসলিম ভাই বোন, তাদের প্রতি সম্মান রেখেই এই হিস্ট্রিগুলো পড়তে বলবো আর কি, এবং যুক্তি দর্শনগুলো খুঁজতে বলবো। আসলে কি তারা শুনতে পায়? আসলে কি সে আমার কোনো উপকার করতে পারে?
আসলে কি সে আমার কোনো ক্ষতি করতে পারে, আসলে কি সে সৃষ্টিকর্তার প্রতিমূর্তি হতে পারে কিনা। তো আমরা এটা আহ্বান জানাবো, আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। ইসলাম আমাদেরকে এটা শেখায় না। ইসলাম এটা শেখায় যে মানুষকে হিকমার সাথে, প্রজ্ঞার সাথে দাওয়াত দেয়া, যাতে করে তারা জাহান্নামের রাস্তা থেকে ফিরে আসতে পারে ইনশাআল্লাহ। এখন আসুন, আরো একটা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে দিলেন। সেটা কি? এবার এখানে সমাজের মানুষের সাথে ওই সমাজের ধর্ম নেতারাও ছিল। সমাজে কিন্তু কয়েক শ্রেণীর মানুষ থাকে, মানে সামাজিক নেতা, ধর্মনেতা, রাষ্ট্রনেতা। তো রাষ্ট্রনেতার পর্যায়ে এখনো ইব্রাহিম আসলাম যান নাই, এখন সমাজ নেতা আর ধর্মনেতা চলছে আর কি। এবার ধর্মনেতা আসলো, এসে ধর্মনেতারা তাকে বোঝানোর চেষ্টা করলো যে এই আসমানের তারা, চাঁদ, সূর্য, প্রকৃতি, গাছপালা, এগুলোও ইলাহ, এগুলোর ইবাদত করা যায়। এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের মধ্যে বলেছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দেখাচ্ছে, এটা আরবী একটা কাব্যিক ভাষায় কোরআনে এসেছে, চমৎকার ভাষায়, যে ফালাম্মা জান্না আলাইহিল লাইল, যখন তার উপর রাত আচ্ছাদিত হলো, রাআ কাওকাবা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি দেখলেন? আকাশে তারা দেখলেন। ঠিক আছে, তারা দেখলেন। মূর্তি পূজারে এখানেই আছে, ধর্মনেতারাও এখানেই আছে। তো তিনি বলছেন হাযা রব্বি, এটা আমার রব। ফালাম্মা ফালা, যখন তারকাগুলো অস্তমিত হলো, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তো অস্তমিত যাওয়া জিনিসকে পছন্দ করি না। রব তো অস্তমিত যাবে না, এখানেও যুক্তি লাগবে, তো আমার ফিলোসফি লাগবে, আমার এখানে দর্শন লাগবে, এখানে তো আমাকে মানে প্রজ্ঞা দিয়ে বোঝাতে হবে। এটা তো অস্তমিত হয়ে গেল, এটা তো রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান, যখন সে চাঁদকে দেখলো জলজল করছে একদম। আর এখনকার চাঁদ দেখা আগের চাঁদ দেখা দেখ না, এখন তো আমরা চাঁদের আলোই খুঁজে পাই না, তখনকার চাঁদ তো অন্যরকম। বাযিগান মানে জলজল করছে। তখন তিনি বললেন হাযা রব্বি, এটা আমার রব। তখন ফালাম্মা ফালা, যখন এটাও অস্তমিত হয়ে গেল, তিনি বলছেন লাইল্লাম ইয়াহদিয়ানি রব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আল্লাহ যদি আমাকে হেদায়েত না দেন তাহলে আমি এই দল্লিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফালাম্মা রাআ শামসা বাযিগাতান, যখন এবার সূর্যকে দেখলেন দিনের বেলা, এটা তো আরো বড়। হাযা রব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা সবচেয়ে বড়। হাযা আকবার, এটা সবচেয়ে বড়। ফালাম্মা ফালাত, এটা যখন অস্তমিত হয়ে গেল, তখন তিনি বলছেন এই কথাটা যে ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা যেগুলোকে দিয়ে আল্লাহর সাথে শরীক করছো, এখান থেকে আমি আমার চেহারাকে ফিরিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তখন তিনি এই কথাটা বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ফিরিয়ে নিচ্ছি এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিকর্তার দিকে, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার ফুল লাইফ, আমার মৃত্যু, সবকিছু কার জন্য? জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু, এই একনিষ্ঠভাবে তার ইবাদত করার জন্যই আমি আদিষ্ট হয়েছি। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। এই শুরু হলো এবার পুরো স্পষ্টভাবে তাওহীদের ঘোষণা দেয়া। তবে ইব্রাহিম আলাইহিস সালামের এক একটা পদক্ষেপ কি যৌক্তিক না, বৈজ্ঞানিক না, এবং অকাট্য প্রমাণ আছে না, এগুলোকে কিন্তু ভেদ করতে পারছে না তারা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন তারা এবার উচিত শিক্ষা দিতে হবে। আগে বলেন এই যে উচিত শিক্ষাটার কথা বলছে, এটা আবার আপনারা খবরদার ভুলেও কোথাও দিতে যায় না, ঠিক আছে? এটা তো সময় আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মিলের কথা বলছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে কি কখনো মূর্তির গায়ে হাত দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন? মক্কা বিজয় হয়ে গেছে, পুরো স্টেটই আপনার, অথরিটি আপনার, তখন আপনি আপনার অ্যাকশন নিতেই পারেন, সেটা আপনার ব্যাপার, তখন আপনি কি করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকে তখন মূর্তি ভেঙেছেন এবং বলেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, তাই না? তো ইব্রাহিম আলাইহিস সালাম এবার শিক্ষা দেওয়ার চিন্তা করতেন। তিনি বলছেন যে যখন এরা মেলাতে যাবে, ওই উৎসবে যাবে, তখন আমি এদেরকে দেখে নিব। এটা কোরআন চমৎকার ভাবে বলেছে যে إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة دون الله تريدون فما ظنكم برب العالمين فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ওরা মেলায় চলে গেছে, তো যাওয়ার আগে আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে ইন্নী সাকিম, আমি হচ্ছি অসুস্থ, আমি কি অসুস্থ। নাযারা নাযরাতান ফিন নুজুম,
ইব্রাহিম আলাইহিস সালাম রাতের বেলা আকাশের দিকে তাকালেন একবার, তাকিয়ে ওদেরকে বললেন যে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এটা কৌশল, আমি অসুস্থ, এটা কৌশল। এই কৌশল আবার সব জায়গায় খাটাতে যায় না। তো এবার যখন তারা চলে গেল, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, এবার তিনি ওই মূর্তি গৃহ যেটা ওদের, ওখানে ঢুকে বলছেন যে আলা তাকুলুন, তোমাদের কি হলো, খাচ্ছ না কেন? কাদেরকে বলছে এই কথা? মূর্তি, খাচ্ছ না কেন? আলা তাকুলুন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হলো, কথা বলছো না কেন? এবার ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন, এবার ইয়ামিন মানে ডান হাত, ডানাতে যা পেয়েছিলেন আর কি, তা দিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে ফেলছে। ব্যাস, এবার ওরা যখন আসলো এসে বলছে যে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের উপাস্যদের সাথে এই কাজ করেছো? ইব্রাহিম বলছেন লা, না, বাল লা আসলে কোরআনে নাই, আমি নিজের মতো করে বললাম আরবি বলতে বলতে, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই বড়টা এই কাজ করছে, এর মধ্যে সবচেয়ে বড় যেটা আছে এই ব্যাটার কাজ, আমি করি নাই, আমি তো করি নাই। তখন ওরা তো এটা তো হতভম্ব হয়ে গেল, যে সে বলছে যে তুমি তো জানো, তুমি তো খুব ভালো করেই জানো যে তারা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিছুই করতে পারে না। তখন তিনি বললেন তাহলে তোমরা কেন এমন ইলাহের উপাসনা করো যে কথাও বলতে পারে না, শুনতেও পারে না, দেখতেও পারে না, তোমার উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। কিন্তু এবারও কিন্তু যুক্তি নাই, কোনো তাদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কোনো যুক্তি দর্শন কিচ্ছু নাই। এবার শুরু হলো জুলুম। জালেমের কাজ কি? যুক্তি, জ্ঞান, দর্শন, বিজ্ঞান এগুলো দিয়ে যখন পরাস্ত, এগুলো দিয়ে পারছে না, এবার পেশি শক্তি। এবার কি? পেশি শক্তি। ব্যাস, এবার পেশি শক্তি। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হচ্ছে নমরুদের দরবারে। এবার চলো, এবার তোমার আজকে খবর আছে। এবার পুরো রিমান্ড হবে 7 দিনের। একদিন রিমান্ড হলেই অবস্থা খারাপ হয়ে যাওয়ার কথা। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার নিয়ে যাচ্ছে ধরেন নমরুদের কাছে। কি যে হবে আল্লাহ ভালো জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন যাচ্ছেন তখন কি তিনি জানতেন যে আল্লাহ পাক তাকে আগুন থেকে বাঁচাবেন? এই ঘটনা যে ঘটবে তিনি কি জানতেন? আচ্ছা, আমরা না হয় জানি যে এমনটা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় তো জানতেন না যে কি হতে যাচ্ছে। তার মানে তার ওই সময় তার ইমানের তেজ, তার স্থিরতা, ইস্তেকামা এবং তাওয়াক্কুল কত বেশি ছিল। তাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবারে নমরুদের সামনে দাঁড় করিয়ে নমরুদ এবার একটু মজা নিয়ে জিজ্ঞাসা করলো যে কে তোমার রব? ওই কবরের প্রশ্ন করার মতো, মান রব, তোমার রব কে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তিনি যিনি জীবন দেন, মৃত্যুও দেন। এবার নমরুদ বসে কলা আনা উহয়ী ওয়া উমীত, আমি তো জীবন দিই আর মৃত্যু দেই। কিভাবে? একজন যাবজ্জীবন প্রাপ্ত আসামিকে ডেকে নিয়ে ছেড়ে দিল, দিয়ে বললো যে জীবন দিলাম। আর একজন আসামিকে ডেকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যু দিলাম। তো ইব্রাহিম দেখলেন আলাইহিস সালাম এ তো মোটা বুদ্ধির মানুষ, কারণ যে যত বড় জালেম হয় তার বুদ্ধি তত মোটা হয়, কিন্তু এটা মাথায় রাখবেন। ফেরাউনের মতো জুলুম মানুষের বুদ্ধি লোপ করে দেয়, আর শিরক মানুষের মধ্যে ভয় সঞ্চার করে। যখন আপনি শিরক করতে থাকবেন মনে খুব ভয় কাজ করবে। এবং মুশরিক বাহিনী কখনো ইসলামের বিজয় লাভ করতে পারে নাই। যে মুসলিম সেনাবাহিনীর মধ্যে শিরক ছিল না, ওরা যুদ্ধের মাঠে পরাজিত হয়ে গেছে। ইতিহাস ঘাটবেন, মুসলিম যে সেনাবাহিনীর মধ্যে শিরক ছিল ওই সেনাবাহিনী পরাজিত হয়ে গেছে। আবার অল্প গুটি কয়েক সেনাবাহিনী তারা তাওহীদপন্থী ছিল, তারা জয়লাভ করেছে। ইতিহাস ঘেটে দেখবেন। তো জুলুম কি করে? বুদ্ধি লোপ হয়। নমরুদের বুদ্ধি লোপ পেয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, এটা বুঝলো না। তাহলে ইন্নাল্লাহা তাআলা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ, তিনি পূর্ব দিক থেকে সূর্য ওঠান। তো তুমি যদি ইলাহ হয়ে থাকো তাহলে পশ্চিম দিক থেকে উঠাও। এটা আরো বড় অকাট্য দলিল হলো। তার অবস্থাটা আল্লাহ ব্যাখ্যা করছেন এভাবে। আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফার, কাফের একদম হতভম্ব হয়ে গেল। একদম হতভম্ব হয়তো লাভ নাই, বেশি শক্তি আছে আমার। তোমার যুক্তি, বিজ্ঞান, দর্শন, থিওরি তো আমার দরকার নাই। তোমার দিনের জ্ঞানের এলিমেন্ট তোমার দরকার নাই। তোমার ওয়াজ নসিহতের আমার দরকার নাই। আমার কাছে কি আছে? বেশি শক্তি আছে। পিঠায় সব সিধা করে ফেলা হয়ে গেল। বাস, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলছে ফাআল হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম, একে জ্বালায় দাও, পুরায় দাও, একে জ্বালায় পুরায় দাও, তোমাদের ইলাহদেরকে সাহায্য করো। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন যে ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন,
তারা ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে একটা বিশেষ বড় একটা কৌশল করল। এই কৌশলটা কি ছিল? তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়ার একটা চেষ্টা করলো, আগুন জ্বালিয়ে রাখলো। বলা হয় 40 দিন, এগুলো হিস্ট্রি বা তাফসীরগুলোতে আসছে, আমি জাস্ট পুরান টেক্সট টু দা পয়েন্ট বলছি। তো আগুন দাউ দাউ করে জ্বলতে লাগলো, ওই ব্যাবিলন ওখানকার সব মানুষ দেখছে বিষয়টা। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হবে। দেখেন, যখন ফেলে দেওয়া হবে তখন কি ইব্রাহিম জানতেন যে তিনি আগুনে পড়বেন না? তিনি তাহলে প্রস্তুত ছিলেন, তিনি তখন জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। ঠিক আছে, এখন তাকে ফেলে দেওয়া হচ্ছে, ঠিক ওই সময়ে জিবরাইল আলাইহিস সালামের আগমন। সুবহানাল্লাহ। তিনি এসে বলছিলেন যে আমার কাছে কোনো হাজত আছে নাকি আপনার? তখনও ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আপনার কাছে আমার কোনো হাজত নাই। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। এই যে কথাটা আমরা বলি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম কর্মবিধায়ক। এরকম মোমেন্টে বান্দা যখন আল্লাহকে এভাবে চাবে, আল্লাহ রাব্বুল আলামিন না এসে পারবেন? কখনই পারবেন ইনশাআল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ চলে আসলো, ইয়া নার, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, শীতল ঠান্ডা হও, মানে খুব শীতল না, আবার আরামদায়ক শীতল ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নি পরীক্ষা থেকে বাঁচালেন। ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম থাকলেন, কোনো ক্ষতি হলো না। তিনি পরবর্তী সময় বলেছিলেন, ওই সময়টুকুর মধ্যেই তিনি শান্তিতে ছিলেন। যে বললাম না, অনেকে যে নির্যাতন নিপীড়নের শিকার হয়, তারপরে বলে যে ওই সময়টুকুই ভালো ছিলাম, আল্লাহকে পেয়েছিলাম, তেলাওয়াত বেশি ছিল, তাহাজ্জুদ বেশি ছিল, পরে ফিতনার যুগে চলে আসছি। তো এই হলো অগ্নি পরীক্ষা। এরপরে কওমকে দাওয়াত দেওয়ার হলো না, সেখান থেকে চলে যেতে হলো। ওই যে এই যে অগ্নি পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে এখানে দিতে হয়েছে, ওইরকম পরীক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে হয়েছে তায়েফের মাঠে, দিতে হয়েছে বদরের মাঠে, উহুদের মাঠে। এখানে আল্লাহ পাক ফেরেশতা নামিয়ে দিয়েছেন সাহায্যের জন্য, বদরের মাঠে দেখেন, উহুদের মাঠে আল্লাহ পাক ফেরেশতা নামিয়েছেন সাহায্যের জন্য। একদম হুবাহু মিল পাবেন আপনি জিনিসগুলো, খালি বাসিরা থাকলেই হবে, ধরতে পারলেই হবে জিনিসগুলো। সামনে যাই, এবার শুরু হলো জীবনের দ্বিতীয় পর্যায়ে। এবার তিনি হিজরত করে চলে যাচ্ছেন। দেখেন, এখানেও হিজরত, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মক্কা থেকে মদিনায় নবীগণের জীবনের সাথে এগুলো জড়িত। ঠিক আছে, এখন যাওয়ার তো একজন সাথী লাগবে। একাকিত্বের জীবনের অবসান ঘটলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথী দিলেন। সাথীর নাম হচ্ছে সারা আলাইহিস সালাম। কি নাম? অনন্য সুন্দরী নারী ছিলেন। ইতিহাসে বলা হয় যে দুজন নারী সবচেয়ে বেশি সুন্দরী, দুজন। আমাদের মতো আর্টিফিশিয়াল সুন্দরী না, আর্টিফিশিয়াল সুন্দরী কথা বলো, অরিজিনালি সুন্দরী দুজন নারীর কথা বলা হয়েছে। একজন হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম, অনন্য সুন্দরী নারী ছিলেন, এবং আরেকজন সারা আলাইহিস সালাম, তিনি পরম সুন্দরী নারী ছিলেন। দেখেন, সারা আলাইহিস সালাম তার গর্ভ থেকে কিন্তু পরবর্তীতে মানে সন্তান তো প্রথমে হচ্ছিল না, তাই না? শেষ বয়সে গিয়ে সন্তান হলো। হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে কি ইসমাইল, আর সারা আলাইহিস সালামের গর্ভ থেকে ইসহাক। ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুব। ইয়াকুব তার নাম হচ্ছে বনু ইসরাইল, তার নাম হচ্ছে ইসরাইল। আর ইয়াকুবের পরবর্তী বংশধর যারা, তারা কি? বনু ইসরাইল। বনু ইসরাইলের মধ্যে ইউসুফ হাসান, ইউসুফ সবচেয়ে সুন্দর ছিলেন না? সারা আলাইহিস সালামের সৌন্দর্য। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন? মায়ের সৌন্দর্য, মার বাবা, তারা ছিলেন পরম সুন্দর। এখন সারা আলাইহিস সালামের সাথে বিয়ে হলো। দেখেন, এই যে লম্বা সময় আলোচনা করলাম, এই সময়টুকুর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে মাত্র দুজন মানুষ মুসলমান হয়েছে। কজন? একজন হলো তার স্ত্রী সারা, আর একজন হচ্ছে তার ভাতিজা, তার নাম লুত। হিজরতের পালা শুরু হলো সাথীকে, মাত্র দুজন। কয়জন বলেন তো? এখন কয়জন সাথী মুসলিম? দুজন, সারা আলাইহিস সালাম এবং লুত আলাইহিস সালাম। এবার হিজরতের পথে একটা ঘটনা আছে। হিজরতটা হয়েছে কোথায়? ব্যাবিলন থেকে কেনানে। কোথায়? কেনান। কেনান কোন জায়গা? এটা শামের অন্তর্ভুক্ত একটা জায়গা। শাম মানে শুধু সিরিয়া নয়, বরং এটার একটা বড় ব্যাপ্তি আছে। প্যালেস্টাইন, জেরুজালেম এর অদূরেই শামের মধ্যেই, প্যালেস্টাইন জেরুজালেমের অদূরেই এই কেনান একটা জায়গা ছিল। এখানে খালিল নামে একটা জায়গা এখনো আছে। কি নামে? খালিল, বর্তমান নাম খালিল। ইব্রাহিম আলাইহিস সালামকে কি বলা হয়?
খালিলুল্লাহ, আল্লাহর খলিল, ওই নামটা কিন্তু এখনো এখানে আছে আর কি। এখানে হিজরত করা হয়। তারপরে এখানে থাকতে লাগলেন তার স্ত্রী সারা আলাইহিস সালাম। এক সময় ওই এলাকায় একটু দুর্ভিক্ষ দেখা দিল। তখন তারা মিশরের দিকে যাচ্ছিলেন খাবারের সন্ধানে। যাওয়ার সময় সেখানে একটা রাজা ছিল, রাজাটা লম্পট টাইপের। লম্পট রাজা বোঝেন কিনা, যারা নারীর নেশা খুব আর কি, যে মেয়েকেই দেখে তাকে তুলে নিয়ে যায়। এগুলো নতুন পাপ না, ইতিহাসে যেগুলো দেখতে এখন যেগুলো হচ্ছে এগুলো হিস্ট্রিতে ছিল, আগেও ছিল। কোরআনে এগুলো সবগুলোকে কেন ব্যাখ্যা করা হয়েছে? কারণ শেষ জামানায় শেষ নবীর উম্মতে এগুলো সবই হবে। শেষ নবীর উম্মতের সময় এই সবগুলো রিপিট হবে, এই কারণে আল্লাহ পাক সব জানিয়ে দিয়েছেন আমাদেরকে কি হয়েছিল আগে। আমরা হচ্ছে সামারি, পাপের সামারি। সারা ওয়ার্ল্ডের যত পাপ ছিল এগুলো সামারাইজিং করা হয়েছে, এই উম্মত হবে এগুলো উম্মতের মধ্যে। এই জন্য আল্লাহ পাক সতর্ক করেছেন বারবার। এখন এই রাজা সারা আলাইহিস সালামের দিকে চোখ দিল। এখানে আমাদের দিনী বোনদেরকে একটা মারাত্মক নসিহত করতে চাই। এটা আমি পড়ছিলাম যখন গত 3 দিন থেকে, আমি 2 বার এখানে পড়তে পড়তে থেমে গেছে। সারা আলাইহিস সালামকে যখন কিডন্যাপ করা হয়েছে তখন দুটো কাজ হয়েছে এখানে। এক, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথেই তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? নামাজে দাঁড়িয়ে গেছেন। আর সারা আলাইহিস সালামের দিকে যখন হাত বাড়াচ্ছে এই আপনার লম্পট বাদশা, সারা আলাইহিস সালাম সময় চেয়েছেন যে আমি নামাজ পড়বো, আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হোক। সারা আলাইহিস সালাম ওযু করে এসেছেন, ওযু করে নামাজে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জানেন যে ইন্নী ক্বাদ আহসানতু ফারজি ইল্লা যাওজি, আমি আমার লজ্জাস্থানকে হেফাজত করে রেখেছিলাম, সতীত্বকে কখনো নষ্ট করিনি, শুধু আমার স্বামীর হক আমি স্বামীকে দিয়েছি। মানে আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কাছে আমার সতীত্ব নষ্ট করি নাই। যদি আপনি এটা জেনে থাকেন, আল্লাহ ফানসুরনি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, ওয়ালা তুসমিত আলাইয়া হাযাল কাফির, আমার উপরে এই কাফেরকে আপনি বিজয়ী করেন না। এই দোয়াটা যিনি বন্যা মুখস্থ করে রাখতে পারেন। কারণ অনেকেই চলতে ফিরতে উঠতে বসতে অনেক রকম হ্যারাসমেন্টের শিকার হন। যদি আপনি সতীত্ব রক্ষা করে চলতে পারেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি আমার সতীত্ব রক্ষা করেছি, আমি অনেস্ট, আমি আমার সতীত্ব রক্ষা করেছি, কারো সামনে আমি আমার সতীত্ব নষ্ট করি নাই, আল্লাহ আপনি এই জালেমের এগেনস্টে, এই কাফেরের এগেনস্টে, এই ফাসিকের এগেনস্টে আমাকে সাহায্য করেন। এই দোয়া করার সাথে সাথেই এই বাদশার হাতটা অবশ হয়ে গেছে, হাত আর আগাচ্ছে না, হাত প্যারালাইজ হয়ে গেছে, পড়ে গেল সে। তখন আবার তিনি দোয়া করছেন সারা আলাইহিস সালাম, আল্লাহ এখন যদি সে মারা যায় তাহলে মানুষ মনে করবে আমি মেরে ফেলছি। তখন আল্লাহ পাক তাকে ছেড়ে দিলেন, ভালো হয়ে উঠলো। আবার ওই যে বললাম পশুর স্বভাব তো কখনো ঠিক হয় না, আবার হাত দেওয়া শুরু করলো, চেষ্টা করলো, আবার অবশ হয়ে গেল। এভাবে 3-4 বার চেষ্টা করেছে। এরপরে যখন পারছে না তখন সে বলছে যে আমার সামনে কোন শয়তানকে তোমার নিয়ে আসছো, সে তার ভাষায় বলছে আর কি, আমার সামনে কোন শয়তানকে হাজির করছো, একে নিয়ে যাও আমার সামনে থেকে। তো ছেড়ে দিল। তারপরে সাথে হাজরা আলাইহিস সালামকেও মানে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছে, একে নিয়ে যাও। এবার হাজরা আলাইহিস সালাম, সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কেনানে চলে আসলেন। এখন সারা আলাইহিস সালাম তো ভাবছেন তিনি বন্ধা, তিনি ভাবছেন যে আমার সন্তান হচ্ছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 86 বছর। কত বছর?